কাবা ঘরের পরিচয়। কাবা ঘর ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। মক্কায় অবস্থিত মসজিদুল হারামের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং মুসলিমদের ঈমানের প্রতীক। আজকের ভিডিওতে আমরা কাবা ঘরের ইতিহাস, স্থাপত্য, ধর্মীয় তাৎপর্য এবং মুসলিমদের জীবনে এর ভূমিকা সম্পর্কে জানব। ইতিহাস। কাবা ঘরের নির্মাণকাল নির্দিষ্টভাবে জানা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম এটি নির্মাণ করেছিলেন। প্রাচীনকালে কাবাঘর ছিল বিভিন্ন দেবদেবীর পূজার স্থান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 সালে মক্কা জয়ের পর তাওহীদের কেন্দ্র হিসাবে কাবাঘর পুনরায় প্রতিষ্ঠা লাভ করে। তখন থেকে কাবাঘর ইসলামের সবচেয়ে পবিত্র স্থানে পরিণত হয়। স্থাপত্য। কাবাঘর একটি ঘন ক্ষেত্রাকার ভবন। এর উচ্চতা প্রায় 15 মিটার, প্রস্থ 10.5 মিটার এবং দৈর্ঘ্য 12 মিটার। কাবার দেয়াল গ্রানাইট পাথর দিয়ে তৈরি। দেয়ালের বাইরের অংশ কালো কাপড় কিসওয়া দিয়ে আবৃত থাকে। কিসওয়া প্রতি বছর হজের সময় পরিবর্তন করা হয়। কাবার ভেতরে কোনো আসবাবপত্র নেই। কাবার পূর্ব দেয়ালে হজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথর স্থাপিত। হজরে আসওয়াদ মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত বস্তু। কাবার উত্তর কোণে রয়েছে হজরে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন সম্বলিত একটি পাথর। ধর্মীয় তাৎপর্য। কাবাঘর মুসলিমদের ঈমান, একাত্মতা ও আল্লাহর প্রতি সমর্পণের প্রতীক। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় মুসলিমদের মুখ কাবার দিকে ঘুরিয়ে নামাজ আদায় করতে হয়। হজ ও উমরাহের সময় কাবাঘরের চারপাশে তাওয়াফ করা হয়। তাওয়াফের সময় মুসলিমরা কাবার পূর্ব কোণে অবস্থিত হজরে আসওয়াদকে স্পর্শ করার চেষ্টা করে। যদি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে তারা হজরে আসওয়াদের দিকে হাত উত্তোলন করে দোয়া করে। মুসলিমদের জীবনে কাবার ভূমিকা। কাবাঘর মুসলিমদের ঈমানের কেন্দ্র, ঐক্য ও সৌহার্দ্যের প্রতীক। হজ ও উমরাহের সময় মুসলিমরা ক্ষমা প্রার্থনা করে, পাপ থেকে মুক্তি কামনা করে এবং আল্লাহর নিকটতম হতে চায়। কাবায় তাওয়াফ করার সময় তারা একাত্মতার অনুভূতি অনুভব করে। এই সমাবেশে তারা তাদের ঈমান, ভ্রাতৃত্ব ও সামাজিক ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় তারা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করে। কাবাঘর মুসলিমদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আমাদের ঈমান, ঐক্য, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের প্রতীক। মুসলিমদের জন্য কাবাঘর শুধুমাত্র একটি ইটের নির্মাণ নয়, বরং এটি তাদের বিশ্বাসের কেন্দ্র ও তাদের জীবনের পথপ্রদর্শক। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك